তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এপি বং ব্লগ। তো সকালটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে, কিন্তু আমি জানতাম আজকের দিনটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। একটা সাইকেল, একটু মেঘলা আকাশ আর অ্যামাজনের ইন্টারভিউ শুনতে সহজ, কিন্তু অনুভব ঠিক যেন সিনেমার কোনো দৃশ্য। লরিগুলো পাশ দিয়ে ছুটে যাচ্ছিল আর আমি বুকের ভিতর ধুকপুক ধুকপুক করে পৌঁছে যাচ্ছিলাম আমার স্বপ্নের ঠিকানায়। তো গাইস, থাম্বনেল দেখে তো তোমরা বুঝতে পেরে গেছো আজকে আমি কোথায় যাচ্ছি। তো আজকে আমি যাচ্ছি ইন্টারভিউতে দিতে, অ্যামাজনে ইন্টারভিউ দিতে যাচ্ছি। তো আমি ইন্টারভিউটার লোকেশান হচ্ছে পাঁচলাম মোড়ে। তো আমি আমার সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। এখন বাজে সকাল 10টার সময়। তো এই রাস্তাটা হচ্ছে আমাদের বাউড়িয়া উল্টো দিকে খুলসিনির রাস্তা। তো যারা যারা বাউড়িয়া বাড়ি তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই মন্দিরটা কাটা কাটা চেনে এটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তো বেশি দেরিও হয়নি, আজকে ঠিক সময়ের মধ্যে বেরিয়েছি। তো পাঁচলার রোডে এখন চলে এসেছি। এটা হচ্ছে পাঁচলার রোড। খলসিনি থেকে বেরিয়ে পাঁচলা রোডে যাওয়ার সময় বেশ কিছু লোক একটা গাড়ির মধ্যে অনেক কিছু কাঠ তুলছিল। তো আমিও যাচ্ছিলাম, অনেক ভয়ও লাগছিলো, নার্ভাসও লাগছিলো যে কী হবে না হবে, যেহেতু অ্যামাজনে আজ ইন্টারভিউয়ের দিন। তো অ্যামাজনের ইন্টারভিউতে মিনিমাম সিলেকশন করে ওরা নিয়ম হচ্ছে মাধ্যমিক পাস, কিন্তু আমি তো মাধ্যমিক পাস না। তো আমি তাহলে কীভাবে সিলেকশন হবো? কিন্তু আমি শুনেছি যে অ্যামাজনে নাকি ইংরেজিতে রিডিং পড়ে দিলেই সিলেকশন করে নেয়। এবার যতটুকু জানি ততটুকুই সেই বুঝে আমি গুছিয়ে নিলাম, তারপরে বেরিয়ে পড়লাম। এবার আমার নিজের চেষ্টায় যে আমি যে ইংরেজিতে রিডিংটা দেবে সেটা আমি বলতে পেরে যাবো। তো সেই জন্য আরও দম দিয়ে বেরিয়ে পড়লাম সাইকেলটাকে নিয়ে আমাদের অ্যামাজন ইন্টারভিউর উদ্দেশ্যে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, খুবই ভালো হতে যাচ্ছে। তো অবশ্যই কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করবে, তাহলে এরকম ভিডিও আমি আরও আপলোড করতে থাকবো। আর তোমার নিজের ছোটো ভাইয়ের মতন একটু অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তো আমি একটু সাপোর্ট পেয়ে যেতাম। তো বন্ধুরা, পাঁচলার এই যে জুনিয়র হাই স্কুলটা, এটা কারা কারা চেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এই স্কুলটা যতটা তুমি ফোন থেকে দেখতে পাচ্ছ তার থেকে কিন্তু অনেক সুন্দর কাছাকাছি দেখলে। আমিও দেখে বেশ একটুখানির জন্য দাঁড়িয়ে গেছিলাম। তো এখন যাচ্ছি ইন্টারভিউ দিতে অ্যামাজনে। তো অ্যামাজনের মেন রাস্তায় আমি এখন ঢুকে পড়েছি। অনেক গরমও ছিল, তার জন্য আমি ঘেমে গেছি। তো অ্যামাজনের পুরোপুরি গেটটা ঢুকতে অনেকগুলো কারখানা ফ্যাক্টরির ভেতর দিয়ে আমার যেতে হয়। তো এই একটা আরেকটা ফ্যাক্টরি, এর পিছনেই আছে অ্যামাজন। তো দুদিকে রোডটা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু রোডের ভেতর দিয়ে হয়ে এখন অ্যামাজনের মেন রোডে আমি উঠে পড়েছি। তো এই রোড ধরেই যাব। তো দেখতে পাচ্ছ অ্যামাজনের সাইডগুলোতে বেশ অনেক কিছু গাছপালা লাগিয়েছে, অনেক ফুল গাছ লাগিয়েছে, যার জন্য কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে। তো এই দিক দিয়ে বাম দিক দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা দিয়ে গেলেই পুরো আমি চলে যাবো অ্যামাজনে, যেখানে ইন্টারভিউ চলছে। তো এই ধারে ধারে বেশ অনেক কিছু ভালো ভালো ফুল গাছও লাগিয়েছে, যার জন্য কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে। তো তোমরা একটু ভিডিওটা দেখো, অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করবে ভাই। সত্যি খুবই নার্ভাস লাগছে, কী হবে তা তো জানি না। এই ফার্স্ট টাইম কোনো ভালো কোনো কাজের জন্য সিলেকশন হবো কি সেটা তো জানি না, ইন্টারভিউ দিতে গেছিলাম। তো তোমরা একটু অবশ্যই সাপোর্ট করো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সামনে কিন্তু সবাই যাচ্ছে ইন্টারভিউ দেওয়ার জন্য। তো আমিও যাচ্ছি ইন্টারভিউতে এখন ফর্ম ফিল আপ করার জন্য। তো আমি যখন ইন্টারভিউ হয়ে যাবে তারপরে কিন্তু তোমাদের বলবো যে কেমন কি ইন্টারভিউটা গেলো না গেলো, সব কিছু তোমাদের কিন্তু আমি বলবো। তো ততক্ষণের জন্য একটুখানি ওয়েট করে যাও। তো হ্যালো গাইস, চলে এসেছি কিন্তু আমি এখন ইন্টারভিউ দিয়ে। তো আমার চেহারা দেখে হয়তো বোঝা যাচ্ছে না যে আমি সিলেকশন হয়েছি কি না হয়েছি। তো আবার জানালো যে আজকে সন্ধ্যেবেলা 7টার মধ্যে জানিয়ে দেবে সিলেকশন হয়েছে কি না হয়নি। তো খুবই তো নার্ভাস লাগছে, যে দেখে তো মনে হচ্ছে, আমার মন বলছে যে আমি সিলেকশন হবো না। কারণ আমি ইন্টারভিউ দিতে গিয়ে যেটা হলো সেটা তোমাদের বলে তোমরা হয়তো বিশ্বাস করবে না। আমি যখন ইন্টারভিউ দিতে গেলাম সেখানে আমাকে ফার্স্টে রিডিং পড়ার আগে বলছে যে তোমার মাধ্যমিক পাসের সার্টিফিকেট চাই, কিন্তু আমার কাছে তো সার্টিফিকেট নেই, কারণ যেহেতু আমি মাধ্যমিক পাস না, আমি মাত্র 9 অবধি পড়াশোনা করেছি। তো আমি জানতাম যে এরকম কিছু একটা হবে, তো তার জন্য কিন্তু আমি প্রস্তুত ছিলাম, কিন্তু জানতাম না যে ওরা পুরোপুরি সার্টিফিকেট চাইবে। আমি ভেবেছি হয়তো রিডিং বলে দেবো, তারপরে হয়তো কাজে নিয়ে নেবে, কিন্তু এরকম পুরো উল্টো হয়ে গেল, যার জন্য খুবই মন ভেঙে গেল। এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। তো এই রোডটা হচ্ছে অ্যামাজনের বাইরের দিকে। এই আরও 3-4টে ছেলেরও গেছিলো এটাও ইন্টারভিউ দিতে। তো এখন রোডের বাইরে উঠে পড়েছি। তো দেখতে পাচ্ছ সামনে একটা বড় লরি রোডে উঠছে গাড়ি কাটানোর জন্য, তার পেছনে কিন্তু আরেকটা লরি আছে, সেটাও কিন্তু রোডে উঠছে গাড়ি কাটানোর জন্য। আর সামনে একটা সিকিউরিটি গার্ড, সে কিন্তু দাঁড়াতে বলছে। ইতিমধ্যে আমিও কিন্তু দাঁড়িয়ে পড়লাম, তারপর কিন্তু বেশ সাইকেলটা চালু করে চলে গেলাম। তো খুবই নার্ভাস লাগছে আর ভালোও লাগছে না, যে সিলেকশন হবো নাকি তার কোনো গ্যারান্টি নেই। বললো যে সন্ধ্যেবেলা 7টার সময় কল করবে। তো যতটা মনে হচ্ছে যে আমি সিলেকশন হব না, যে হিসাবে ওইখানে বললো আমি সিলেকশন হব না, কারণ ওরা বললো যে সার্টিফিকেট চাইছে। এবার আমি তখন বলেছি যে যেহেতু আমি মাধ্যমিক পাস না, তো এরকম একটু রিকোয়েস্ট করলাম, কিন্তু তাও শুনলো না ওরা। ওরা বললো তোমাকে সার্টিফিকেট চাই তবে কিন্তু তোমাকে সিলেকশন হবে, নইলে কিন্তু সিলেকশন হবে না। তো ইতিমধ্যে আমার খুব খারাপও লাগলো, ওই জন্য আমি বাড়ির দিকে চলে এসেছি। এখন বাজে প্রায় 2টোর বাজে, দুপুর 2টো। তো খুব গরমও আছে, মেঘলা মেঘলা ওয়েদারে। বেশ একটু ওয়েদারটাও ভালো, কিন্তু হলে কি হবে একটা গুমসুনি টাইম মতন গরম। তো এখন কিন্তু আমি বাড়ির দিকে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো বাড়িতে এখন ঢুকছি আমি।
তো অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করবে, তাহলে তোমার ভাইয়ের মতন আর একটু সাপোর্ট পেয়ে যাব। তো বাড়িতে এসে প্রথমে কিন্তু আমি ছাদে উঠে পড়লাম। ছাদে উঠে দেখি যে বেশ আকাশটা বেশ ভালো পরিষ্কার মতন হয়েও গেছে, একটু একটু কিন্তু ভালো লাগছে। কিন্তু খুব খারাপ লাগছে, হয়তো আমি মনে হয় আজকে অ্যামাজনের সিলেকশন হব না। তো কাজটা কী হবে তো জানি না, কিন্তু তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমি ইউটিউব থেকে ভালো কিছু মানে আয় করতে পারি। সেটা তোমাদের উপর নির্ভর করছে। তোমরা একটু অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দাও, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। তো ততক্ষণের জন্য বাই বাই। নেক্সট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।